সো গাইস আমি ফাইনালে চলে আসছি গোটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটা ঐতিহ্যবাহী মেলা কোচবিহার রাস মেলা মদনমোহন বাড়ির যাওয়ার মেন গেট। তো এগুলো দেখলে আর কি ছোটোবেলার কথা মনে পড়ে। তো আগে এগুলো আমাকে কিনে দিয়েছিল আমার বাবা মা। তো এখন মানে এগুলো দেখলে খুব মনে পড়ে। আর এখন আমরা আর কি মেলার দিকে রওনা, মানে মদনমোহন বাড়িতে আমরা এখন যাবো, ওখানে যাই রাজচক্র ঘোরাবো। তো চলো রাজচক্র ঘোরাই। কোচবিহার রাসমেলার বিশেষ আকর্ষণ এই রাজচক্র। এই রাজচক্র ঘোরার জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটক এখানে আসে, এখানে এসে রাজচক্র ঘোরায়। আরও একটি জিনিস দেখতে পাবেন, ভুতুড়ি রাজচক্রের সামনে এই জলের ডিজাইনটা তো ভীষণ আমাকে ভালো লাগলো। আর এখানে দেখতে পাবেন মহাভারত থেকে কিছু চিন বা কিছু খণ্ড এখানে তুলে ধরছিল আর কি, মূর্তির সাহায্যে এই খণ্ডগুলো তুলে ধরছে। এখানে 200-250 প্লাস মূর্তি আছে, তো অবশ্যই এই মূর্তিগুলো দেখবেন। এখন আমার আর কি রাজচক্র ঘোরা কমপ্লিট। এখন আমরা দেখতে যাব স্টুডেন্টরা মানে কত ডিজাইন করছে আর্ট দিয়েই, তো আর্ট আমরা দেখতে যাব। তো চলো দেখি এখানে যতগুলো আর কি আর্ট তো দেখানো সম্ভব না, তোমরা সিনেম্যাটিক শটের সাহায্যে তোমরা আর্টগুলো দেখে নাও। আর আমাকে আর্টগুলো ভীষণ ভালো লাগলো, তোমাদের কি কি রকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর এগুলো হলো মদনমোহন বাড়ির মূর্তি, ভীষণ সুন্দর লাগতেছে আর কি মূর্তির ঠাকুর। তো এখানে কে যেন আসছে আমি ঠিক জানি না। তো অনেক প্রশাসনিক আজকেই, তাহলে তোমরা ভাবতেই পারো মানে রাসমেলার সময় কতগুলো পুলিশ থাকবে এখানে। তো মেলায় অনেকগুলো আর কি প্রশাসনিক থাকবে, তো অবশ্যই তোমরা আসো, অনেক সিকিউরিটি গার্ড থাকবে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা ছাড়া না ঘটে তার জন্য পুলিশের ব্যবস্থা। তো মদনমোহন বাড়িটা ভীষণ সুন্দর লাগতেছে লাইটিংয়ের জন্য। এখানে তো ভিডিও করতে লজ্জা লাগতেছে, তো কি বলবো, আর তো ভীষণ ভালো লাগতেছে মদনমোহন মধ্যে এত সুন্দর করে সাজানো, মানে কি বলবো তোমাদেরকে বলার মতো না। আর আজকে আর কি ঘোরালাম, তো আরও এরপরে আরও ঘোরাবো। তো দেখি দেখো আটকে তখন দেখাচ্ছে জল কত সুন্দর করে আর কি রাসমেলাটা উদ্বোধন করবে। তো চলো আমরা এখন রাসমেলা এখানে যাই, উদ্বোধন করা হবে, তো ওইখানে আমরা এখন যাবো। এই দেখো বিশমালের সাথে দেখা কি গাইস, আমরা বিশমাল বিশমাল মুই। তবে বিষয়টা হচ্ছে বিশমাল অনেকে জানে না, অনেকে চেনে না। আর ব্যাপারটা হচ্ছে যে মেলাবাড়ি কেমন মজা কেমন লাগে, লং টাইম এই দাঁড়া কথা বলতেছে বুঝি না। ঠিক আছে দাও লে না তোর কোশ্চেন আরেকবার বল, কেমন লাগে দেখছে মেলাবাড়ি যে সবে মাত্র ঢুকলাম, এই গ্রাউন্ডটা ঘুরলাম। তবে এটা নতুন কিছু বিষয় না আমাদের জন্য, বিষয়টা হলো কি সবই দেখা এবং তারপরে আবার উপভোগ করার, এটা একটা আলাদা আমেজ। এবং এইবারের আয়োজনটা আগের থেকে অনেক বেশি বেটার হয়েছে, এটাই বলবো। আর আমার ভাইরা আসছে আসাম থেকে, শুধু এদেরকে ঘুরতে নিয়ে আসছি। আর কিনে এরা খুব মজা পেয়েছে এখানে ঘুরে, আশা করি। আসাম আমরা কয়েকদিন আগে আসলাম আসাম থেকে। তো ইয়া কি করছিল ডায়লগটা, আমার ডায়লগটা হচ্ছে অনেকে হয়তো বিশমাল চেনেন না, হয়তো আমরা ছোট ইউটিউবার, ওনার বড় ইউটিউবার, এই জন্য চেনেন না হয়তো। ইউটিউবে যা দেখি পাবেন, আমার একটা ছোট্ট চ্যানেল আছে, অনেকদিন থেকে আমরা ভিডিও কন্টিনিউ করি, পাওয়ার লাগছে না প্রবলেমের জন্য। এই জন্যে বিশমাল নিয়ে আমার বেশি কিছু কথা বলার নাই, এটা আর কি। না চিনলে ইউটিউবে দেখি পারেন, আর কিছুই নাই, আর কিছু নাই। চলো আর মেলা বাড়িতে এলাম, উদ্বোধন হয় নাই। হ্যাঁ মেলাতে উদ্বোধন, মেলা অনেকে উদ্বোধন করছে, আমরা খালি দেখাই, ঠিক আছে। তো আর মেলার যে ভিতরের অনুষ্ঠান শুরু হয় নাই, হবে শুরু, আপডেট দিয়ে দেবে, আপডেট দিয়ে দেবে। তোমাদেরকে আরেকটা বিশেষ সুন্দর একটা মানে ভীষণ সুন্দর একটা তোমাদেরকে জিনিস দেখাবো। এই যে
এই জিনিসটা মানে ভীষণ ভালো লাগতেছে, মানে মিউজিক দিয়ে যে মানে জলগুলো ওঠে নামে যায়, দেখো সব মিউজিক দিয়ে এত সুন্দর, মানে এবার ফার্স্ট টাইম দেখলাম। এখানে হচ্ছে মানে কোনোদিনও দেখি নেই, এবারে ফার্স্ট টাইম। এর আগেও নাকি 4 বছর আগে কি হয়েছিল, কিন্তু মদনমোহন বাড়ি থেকে বের হইলাম, তো বিশমালের সঙ্গে এখন বেড়াবো। ঠিক আছে, ঠিক আছে, সমাজ গিয়া আর কি মেলা বাড়িতে প্রবেশ করি। তো এখন তো মেলা আর কি মানে দোকানপাট খোলে নাই, তো আর কি ঠিকঠাক করতেছে। মহারাজা হরেন্দ্র নারায়ণ যখন রাজধানী ভেটাগুড়িতে স্থানান্তরের এখন আমরা আর কি রাসমেলা মাঠে প্রবেশ করলাম, মানে রাসমেলা মাঠে আর কি প্রবেশ করলাম। এখানে দেখো অনেক কিছু আসছে, তো আরও এখনও সব কিছু দোকানপাট বন্ধ। আর আমরা বেশিক্ষণ লেট করব না, একটু পরে আমরা বাড়ি যাব। তো এখানে আর কি নাকেরদোলা আর কি নামাইলো, আজকে এখনই আসলো, এখানে নামাইয়া এখন বাড়ি যাব। আর দোকানপাট খুলবে 2-3 দিনের মধ্যেই, দোকানপাট সব কিছু খুলবে, নাকেরদোলা সব কিছু কমপ্লিট হয়ে যাবে। নাকেরদোলা প্রায় 1 সপ্তাহের মতো লাগতে পারে সেট করতে আর কি। তো অবশ্যই এখানে আসো, কোচবিহার রাসমেলাতে আসো।